ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणुमागे अधम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায়টি আমরা পড়ছি সেই অধ্যায়ের নাম ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের আলাপচারিতা চলছে। গিরিশচন্দ্র ঘোষ যখন একটু একটু করে শ্রী রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হতে থাকলেন, এই সময় গিরিশের ছোট ভাই অতুল, সেও সেই রকম গিরিশের মতোই বা তার চেয়েও এক কাঁদি ওপরে, সে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যখন তিনি শুনলেন যে দাদা শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করছেন, তার সম্পর্কে নানা রকমের করতে থাকলেন, ব্যঙ্গ কটু কথা বলতে থাকলেন। বলছেন পুথিকার, যেখানটা শেষ করেছি, ব্যঙ্গ করি প্রভুদেবের রাজহংস কয়, গিরিশের প্রাণে তাহা সহ্য নাহি হয়। অতুল প্রভুর ভক্তি এবে এই রীতি, পরে কি হইল পাবে অপূর্ব ভারতী। শ্রীরামকৃষ্ণকে দেখে নয়, শ্রীরামকৃষ্ণ সংঘের সাধুদের আগেকার লোকেরা রাজহংস বলতেন। সাধুরা যখন চলে যেতেন তার পেছন পেছন প্যাক 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 করতেন। এটা আপনারা পাবেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথায় পাবেন। তিনি লিখছেন, যখন শ্রীরামকৃষ্ণের এই সংঘভুক্ত তিনি হননি, তখন তার বাড়ির সামনে দিয়ে যখন সন্ন্যাসী যেতেন, বাগবাজারে বাড়ি ছিল তো, তার বাড়ির সামনে দিয়ে যখন সন্ন্যাসীরা যেতেন, তখন ওই পাড়ার ছেলেরাও বলতে, ওই চলেছে রাজহংসে এই পরমহংসের দল, প্যাক 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 প্যাক। তিনি বলতেন, আমিও সেই দলের মধ্যে যুক্ত হয়ে সেই প্যাক 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 করে ওই রামকৃষ্ণ মিশন সাধুদের নানা রকম কটু কথা বলতাম। কেমন করে জানবো সেই দলের ভেতরে আমি একদিন অঙ্গীভূত হয়ে যাব এবং আমারও একদিন স্থান হবে, এই কথা তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে যাই বলে করুক, এটাই স্টাইল আর কি। পরবর্তীকালে আমাদের 1927 সালে যে কনভেনশন হয়, সেখানে শারদানন্দজি একটি ধর্মসংঘের উত্থান সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে প্রত্যেক ধর্মসংঘকে 3টি ভাবের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমটা হচ্ছে রিজেকশন, তারপরের অংশটা প্রথমটা বিরোধ, তারপরেরটা হচ্ছে উপেক্ষা, তৃতীয়টা হচ্ছে গ্রহণ। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে লোকে রিজেক্ট করে, আমাদেরকে বিরোধ করে, আমরা নিখুঁত হওয়ার চেষ্টা করি। তারপরে যখন উপেক্ষা করে, যা পাচ্ছে করুক, যা হোক, যায় হয় হবে, এ নিয়ে আমার মাথা ব্যথা করার কিছু নেই, তখনও আমরা নিজেদের নিখুঁত করার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে কঠিন হয় তখন, যখন আমরা যখন আমরা সেই ভাবটিকে জগৎ গ্রহণ করে, তখন তার মান ঠিক রাখাটা দরকারি হয়। আমাদের ভক্তদের ক্ষেত্রেও তাই। দেখবেন শুরুতে যখন আমরা শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করি, তখন আশেপাশের মানুষরা আমাদের বিরোধিতা করতে থাকে এবং শ্রীরামকৃষ্ণকে ছোট করতে থাকে। যখন দেখেন যে আমরা চলেই চলেছি, তাকে ধরেই চলেছি, তখন তারা আস্তে আস্তে উপেক্ষা করতে থাকে। কিন্তু আমাদের জীবনগুলি আরো বেশি উৎকৃষ্ট করার আমরা চেষ্টা করে থাকি, সেটাই হচ্ছে ভগবানের কৃপা। যতক্ষণ পর্যন্ত আমার ইষ্ট এবং আমার
ইষ্ট গোষ্ঠী তাদের নিয়ে আমাদের মানুষজনের খারাপ মতামত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের নিখুঁত করার চেষ্টা করি। কিন্তু হয়ে গেলে যখন গৃহীত হয় তখন আর কিন্তু এই ভাবটা থাকে না। ঠাকুরের সঙ্গে ঠাকুর এসেছেন এবং ঠাকুরকে এইভাবে নানা অবমাননা সহ্য করতে হয়েছে, আমাদের বারবার নানা অবমাননা সহ্য করতে হয়েছিল। এইখানে এসে আমরা থেমেছিলাম। তারপরের অংশ, আমি অতিশয় মূর্খ জানি তুমি মন, শাস্ত্র কিংবা গ্রন্থ পাঠ নাহি কখন, ভক্ত মুখে একমাত্র আছে মোর শোনা, ভক্তে করে ঈশ্বরের সাধন ভজনা, কিন্তু প্রভু অবতারে দেখিবারে না পাই, ভক্তের ভজনা কইলা আপনি গোসাই, ভক্ত বিনা যেন তার কেহ নাহি আর, তিল অদর্শনে বোধ ত্রিলোক আধার, অনিবার আঁখিবাড়ি হয় বরিশন, আঁখি দুটি বরিশার জলদ যেমন। পুথিকার বলছেন যে এতদিন ধরে শুনে এসছি, আমি তো শাস্ত্রাদি পড়িনি, কিন্তু ভক্ত মুখে শুনে এসছি যে ভক্ত ভগবানের ভজনা করে থাকে এবং ভজনে আর ভক্তের ভগবানের দর্শন বা অদর্শনে তার অন্তরে শেলের মতো তীব্র বেদনা এসে উপস্থিত হয় এবং সে ভক্তকে না পেলে পরে তার বড় কষ্ট হতে থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে ঠিক উল্টোটা, ভগবান ভক্তের জন্য কাঁদছেন এবং ভক্তের সঙ্গ পাওয়ার জন্য আকুল হয়ে পড়ছেন। ভগবান ভক্তকে না পেয়ে তার মনের ভেতরে তীব্র বেদনা তৈরি হচ্ছে এবং সেই তীব্র বেদনা তীব্র থেকে তীব্রতর হতে আরম্ভ করেছেন। পুথিকার লিখছেন, একদিন প্রভুদেব নিজের মন্দিরে করে অশ্রুগণ্ড বে নরেন্দ্রের তরে, প্রভুর অবশ্য বড় নরেন্দ্র এখন, নিকটে আসেন তার যবে হয় মন, শ্রীপ্রভুর ইচ্ছা রহে কাছে নিরন্তর, নরেন্দ্রের সঙ্গ সুখ অতি সুখকর, প্রাণাধিক ভালোবাসা তাহার উপরে, বিচ্ছেদ বেদনা তাই আঁখি দুটি ঝুড়ে, বিষাদিত প্রভুদেব বিশেষ দেখিয়া, হাজরা প্রতাপ চন্দ্র সন্নিকটে গিয়া, জিজ্ঞাসা করিল তাই সমাশ্চর্য মন, কি হেতু নয়ন হয় বাড়ি বরষণ, শ্রীমুখে শুনিয়া সবিশেষ সমাচার, সান্ত্বনা স্বরূপে কহে প্রভুর আমার, আপনি কি পুরুষ মুক্ত বিহীন বন্ধনে, এর জন্য তার জন্য কান্না কি কারণে, সতত বিভোর হয়ে আপন নিশ্চিন্ত থাকুন বসে শান্তির আসনে, প্রভুর স্বভাব যেন শিশুমতি ছেলে, সহজে বুঝেন নাই যাহা বলে, এত বলি পরিহরি নরেন্দ্রের খে, শ্রীদেহ হইতে নিজে হইয়া প্রভেদ, আপনে কত করেন গমন, পঞ্চবট মূলে যেথা যোগের আসন, কিছু পরে ধীরে ধীরে মন্দিরে ফিরিয়া, হাজরায় শালা বলি গালাগালি দিয়া, বলিলেন প্রভুদেব সকপ বচন, আত্মসুখ একেবারে করি বিসর্জন, আগোটা জীবনে কষ্ট সহিয়া অপার, যদি করিবারে পারি লোক উপকার, তাহাও আমার পক্ষে অতীব উত্তম, দয়াময়ী মা আমার কহিল এখন, এত বলি পুনশ্চক্ষে বহে অশ্রুনীর, নরেন্দ্রের জন্য প্রাণ বড়ই অস্থির। একদিন দেখা গেল শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রের জন্য ভীষণ কাঁদছেন। নরেন্দ্রের জন্য তার খুব মন খারাপ হয়ে আছে, নরেন্দ্রর সঙ্গ সুখ পাওয়ার তার মন খারাপ হয়ে আছে। বলছেন এত জল পড়ছে, তার সেই গণ্ডবে অশ্রু ঝরে পড়ছে। প্রভু এরকম অবস্থা, নরেন্দ্র এখন মাঝে মাঝে আসেন, সবসময় এসে উঠতে পারেন না। ঠাকুর চান নরেন্দ্র সবসময় তার কাছে থাকুন। কেন থাকুন নরেন্দ্র তার কাছে? কারণ নরেন্দ্র হলেন তার আগামী দিনের ভাবী বার্তাবহ, তাকে নিখুঁত করে নেবার চেষ্টা করা চলে। যারা মূর্তি তৈরি করে তাদের যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, কুমারটুলিতে গিয়ে তারা যখন প্রথম স্টুডিওতে আসে, এসেই তার তৈরি করা মূর্তিগুলো সবকটির গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখেন। কোথাও একটু মাটি হয়তো অতিরিক্ত আছে, জামা কাপড় ছাড়া হয়নি, এই স্টুডিওর কাজ করার যে পোশাক সেটাও পরা হয়নি, তারা ওই আস্তে আস্তে সেই জায়গাগুলোকে চাঁচতে শুরু করেন। তার যে নিখুঁত মূর্তি, তারপরে একটু কাজ টাজ করা হয়ে গেলে হাত পা ধুয়ে
তারা জামা কাপড় ছেড়ে তারপরে আবার তারা কাজে অন্যান্য কাজগুলো শুরু করেন। তার সৃষ্ট এই প্রতিমা শিল্পী যেরকম তার সৃষ্ট প্রতিমার প্রতি একটি একাত্মতা অনুভব করেন, সবসময় তৎসঙ্গ সুখ চান সেই যে মূর্তিটি তৈরি হচ্ছে সেটা একেবারে নিখুঁত হোক। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ তার আগামী ভাবী বার্তাবহক সেই জন্য নিখুঁত হয়, নিখুঁতভাবে ভগবানের কথা মানুষের কাছে পৌঁছে দেয়, আগামী দিনের মানুষের কাছে পৌঁছে দেয়। তাই তিনি তার সঙ্গ করার জন্য এত দুঃখ করছেন। আমরা পরবর্তীকালে দেখেছি, তাদের শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিদের দেখেছি যে তাদের এইরকম আকর্ষণ আমরা দেখেছি। অনেক দিন হয়তো যাওয়া হয়নি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তোমায় যেন কতদিন দেখিনি, এমন একটা ভাব যে যেন আমার জন্যই তিনি অপেক্ষা করছিলেন। আমার জন্য অপেক্ষা করছিলেন, অন্য কিছু কারণে না, আমাদের বিকাশ সাধনের জন্য। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজি শ্রুতি কথা সেদিন পড়ছিলাম। একজন পরবর্তীকালে তিনি সন্ন্যাসিনী হয়েছিলেন, তখন তিনি স্কুল শিক্ষিকা ছিলেন। তাকে দেখেই বলছিলেন, দেখো আমি ভেবে রেখেছিলাম এই শনিবারটি দেখবো আর তারপরে সোমবার হলেই তোমাকে চিঠি দেবো যে কেন তুমি আসছো না। তিনি সেই যিনি পরবর্তীকালে সন্ন্যাসিনী হয়েছিলেন, তিনি অবাক হয়ে ভাবছেন আমার প্রতি তার কি অপার্থিব ভালোবাসা। এই অপার্থিব ভালোবাসার উৎস হচ্ছে এই নিখুঁত করে দেওয়া। বাইরের জগতে যখন থাকবে সেই বাইরের ধুলো ময়লা যেন না লাগে তাতে। যে প্রতিমাটি তিনি একেবারে নিখুঁত করে পূজার জন্য, জগৎ পূজার জন্য জগৎকে উপহার দিতে চান, সেই প্রতিমাটি যেন একেবারে নিখুঁত পারফেক্ট হয়ে যায়, এবং সেইটি তার একমাত্র জীবনের উদ্দেশ্য। সেই কারণে তিনি বারবার নরেন্দ্রের সঙ্গ সুখ প্রার্থনা করছেন, বারবার তিনি নরেন্দ্রকে চাইছেন, নরেন্দ্র যেন তার কাছে আসে, এইটি কথা বারবার বলছেন, অধিকার বলছেন। যখন তিনি এরকম হুর হুর করে কাঁদছেন, ভীষণ কাঁদছেন, তখন প্রতাপ হাজরা, সেই হাজরা মশাই নরেন্দ্র ফেরেন্ড, তিনি বারান্দাতে থাকতেন, সেই পূবের বারান্দায় তিনি থাকতেন। তিনি সেখান থেকে পূবের নয়, উত্তরের বারান্দাতে তিনি থাকতেন। তিনি এসেছেন, এসে খোঁজ করছেন, বলছেন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কি কষ্ট আমার? ঠাকুর বলছেন যে নরেন্দ্র আসছে না, সেই কারণে তার এত কষ্ট। তিনি প্রতাপ হাজরা তিনি বলছেন যে আপনি মুক্ত পুরুষ, আপনার কোনো বন্ধন নেই, আর আপনি এই জন্য কান্না করছেন। এইভাবে কোথায় আপনি আপনার নিজের ভাবে ডুবে থাকুন, কে কোথায় এলো কে কোথায় গেল তাতে আপনার কি এসে গেল? আপনি মুক্ত পুরুষে, জগৎ সংসারে কারুর প্রতি আপনার কোনো কর্তব্য নেই, আপনি এরকম ভাববেন না। ঠাকুর ঠিক ছেলে মানুষ, ছোট্ট ছেলের মতো, ছোট্ট ছেলেকে যেরকম বোঝানো হয় ঠিক সেই রকম ভাবে সে ওই বুঝে গেল। আমাদের এখানে দুটি ছেলে একে অপরের সঙ্গে খুব মারামারি করেছে, দুজনে এসে আলাদা আলাদা করে দুজনের নামে কমপ্লেন করছে। দোষটা কারুর নয়, কেউ কারুর একটা কিছু ক্রেয়ন পেন্সিল নিয়েছিল, একজন বলেছিল এখন নিস না, পরে নিস, সে বলছে ও মা আমি এখন নিচ্ছি বলে তোর এত আপত্তি, এক্ষুনি নেব আমি। দুজনে তারপরে সেইটি নিয়ে মারামারি হচ্ছে, দুজনেই আমার কাছে এসছে। তাকে বোঝানো হলো যে দেখো এরকমটা হয় না, আলাদা আলাদা করে বোঝানো হলো। অন্যের জিনিস নিলে তুমি যদি ভেঙে ফেলো তাহলে ওর কি করে হবে? ও তাই তো, ঠিকই তো। আবার আরেকজনকে বোঝানো হলো, ও না তোমার ভাই, তুমি ওর সঙ্গে এরকম করলে, সামান্য একটা জিনিস নিয়ে মারামারি করলে। আমাদের এখানে নানা ছেলে নানা রকমের নাম আছে। একটি ছেলের খুব ছোট্ট চেহারা, 22 কিলো তার ওজন, তাকে নাম দেওয়া হয়েছিল ইঁদুর। পরবর্তী এখন সে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 5-এ ওই রকম প্যাকাটিসিং দুটো ছেলে এলো, ভুলে গেছি আগের জনের নাম ইঁদুর দিয়েছিলাম, এদের নামও ইঁদুর রাখা হলো। একদিন দেখি অফিসে বসে কাজ করছি, হন করে বাচ্চা ছেলেটা এসে হাজির, যে ইঁদুর, অরিজিনাল ইঁদুর। সে বলছে আমার নাম যদি ইঁদুর হয় তাহলে ওদের নাম কেন ইঁদুর? তখন আমি বললাম ও ইঁদুর রাখা হয়েছে, বলছে অন্য নাম রাখতে হবে, ইঁদুর রাখা চলবে না। আমি ছুঁচো টুচো রাখি, বলছে না ও নামটা ভালো নয়, ইঁদুর নামই রাখতে হবে, কিন্তু অন্য নামে রাখতে হবে। তখন একজনের নাম রাখা হলো ইঁদুর 2 আর একজনের নাম রাখা হলো ইঁদুর 3। ছোট্ট ছেলে, তিনজনে কি আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে, 3 ইঁদুর একসঙ্গে চলেছে। এই ছোট শিশুদের এই যে সারল্য, এইটা যদি আমরা অনুভব করতে পারি, অবতার পুরুষের সারল্যকে আমরা খুব সহজে অনুভব করতে পারবো। ওই হাজরা মশাই এসে তাকে বোঝালেন, তারও দুঃখ চলে গেল, তিনি চলে গেলেন। কিন্তু তিনি গেলেন কোথায় না, ধীরে 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 তিনি পঞ্চবটিতে গেলেন, সেইখানে জগন্মাতার দর্শন হলো।
তারপরে ফিরে এসে হাজরাকে খুব গালাগাল দিতে থাকলেন, বললেন, শালা তুই, আমি কাঁদছিলাম বলে তুই এরকম করলি? মা এসে বলে গেল যে আমার জীবন আত্মসুখ বিসর্জন দিয়ে, নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণ করা। নরেন্দ্রকে আমি চাইছিলাম কারণ নরেন্দ্রকে আমি বিকশিত করার চেষ্টা করছি, এবং তার জন্য আমার নিজের আত্মসুখ বিসর্জন দিয়েও আমি তার কল্যাণ করার চেষ্টা করবো। যে কি সুন্দর কথা! আত্মসুখ একেবারে করি বিসর্জন, আগোটা জীবনে কষ্ট সহিয়া অপার, যদি করিবারে পারি লোক উপকার, তাহাও আমার পক্ষে অতীব উত্তম, দয়াময়ী মা আমায় কহিল এখন। সেখানে গিয়ে মায়ের দর্শন পেলেন এবং মা তাকে বললেন যে এই যে তোমার নরেন্দ্রের প্রতি ভালোবাসা, এর মধ্যে কিচ্ছু খারাপ নেই, কারণ তুমি চেষ্টা করছো যে নরেন্দ্রের ভেতরে যেন সেই ভাবটি জাগ্রত হয়, তার জন্যই তো তুমি এত চেষ্টা করছো। ভেবে দেখুন, আমাদের মাস্টারমশাইরা কত কাণ্ড করে আমাদের পড়াশোনা করার চেষ্টা করতেন। হয়তো কোনো একটা থিওরি পড়িয়েছেন, কোনোভাবে পড়িয়েছেন, সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না, মাস্টারমশাইরা আমাদের মুখে দেখে বুঝতে পেরেই আবার অন্যভাবে পড়ান। তারপরে সেদিনকে কোনো রকমে বুঝে গেলে মাস্টারমশাইয়ের মনের মধ্যে খচখচানি থাকে। তিনি লাইব্রেরি গিয়ে অন্যান্য জিনিসপত্র দেখে টেকে আবার পরের দিন প্রস্তুত হয়ে এসে নতুন জিনিস পড়ান। যখন তিনি অনুভব করতে পারেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তখন আমার ভেতরের এই ভাবটি যে পাঠটি তিনি দিতে চেয়েছেন সেই পাঠটি আমি গ্রহণ করতে পারছি, এবং শুধু গ্রহণ করতে পারছি না, সেটি আমার ভেতরে সঠিকভাবে অনুপ্রবিষ্ট হয়েছে, তখন তার স্বস্তি হয়। এর জন্য তিনি প্রাণান্তকর পরিশ্রম করে থাকেন। তাই বলছেন, এই যে হাজেরাকে তিনি গালাগাল দিচ্ছেন, বলছেন মা আমায় বললে যে আমার জীবন অন্যের কল্যাণের জন্য, অন্যের উপকার করার জন্য, তার জন্য যদি আমাকে প্রাণান্তকর পরিশ্রমও করতে হয় তাতে আমার কিচ্ছু এসে যাবে না। শালা তুই আমাকে এই বলে এই পথ থেকে ভ্রষ্ট করছিস। পুথিকার বলছেন, এত বলি পুনশ্চক্ষে বহে অশ্রুনীর, নরেন্দ্রের জন্য প্রাণ বড়ই অস্থির। নরেন্দ্রের জন্য কত যে চোখের জল ফেলেছেন তার ঠিক নেই। শরীর চলে গেছে শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্র গিয়েছেন পাওহরি বাবার কাছে যোগ শিক্ষা করবার জন্য। সেইখানে দিনের পর দিন তিনি সেই পাওহরি বাবার কাছে যান। পাওহরি বাবার কিচ্ছু বলেন না, স্বামীজির মতে আসলে তার দেবার কিচ্ছু ছিল না, তাই তিনি কিচ্ছু বলেন না। বলছে খালি জিজ্ঞেস করলেই বলে দাস কেয়া জানে, দাস কেয়া জানে। একদিন স্বামীজি স্বপ্নে দেখলেন ঠাকুর দাঁড়িয়ে আছেন, তার দু চোখে ছলছল জল, তিনি তাকিয়ে আছেন। তিনি যোগ শিক্ষা করতে ঠাকুর স্বামীজিকে নিষেধ করছেন, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না তার মুখ দিয়ে, দু চোখ দিয়ে ছলছল করে জল পড়ছেন। তখন স্বামীজির এই বোধটি জাগ্রত হলো, তিনি ঠিক করলেন তিনি এই জায়গা থেকে ছেড়ে তিনি হিমালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। এই কবিতাটি, এই শ্রীরামকৃষ্ণর এই যে উপস্থিতি এবং তার সেই বার্তাটা, সেটি তার কবিতার ভেতরে প্রকাশ আছে। দাস তব দোহাকার সশক্তিক নমিতব পদে। স্বামীজি বললেন যে শ্রীরামকৃষ্ণের দাস অভিন্ন অন্য কারুর দাস আমি হতে পারি না, সশক্তিক সারদা সহিত শ্রীরামকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাচ্ছি। পুথিকার বলছেন, ভক্তের ভজনা প্রভু শ্রীপ্রভুর কিরকম, শুনমন কিছু তার কহি বিবরণ, সাধ বলি কিন্তু মুখে নাহি যায় বলা, ভক্ত সঙ্গে অবতারে অপরূপ লীলা, বিচিত্র সম্বন্ধ তার ভক্তদের শনে, কাহিনী যদ্যপি কেহ সবিশ্বাসে শুনে, অবহেলে মিলে রাম কৃষ্ণ ভক্তি তার, রামকৃষ্ণ লীলা গীতি ভক্তির ভাণ্ডার, সুরীর সোহাগা সঙ্গে সুবর্ণ যেমন, হয় ঢল ঢল কায় জলের মতন, লাবণ্য বরণ বৃদ্ধি শতগুণে তায়, নরেন্দ্রের পাইলে তেন প্রভুদেব রায়, ফুরাতে না চায় কথা নরেন্দ্রের শনে, প্রভুর বাসনা কথা চলে রেতে দিনে, রঙ্গের তরঙ্গমালা উঠে মাঝে মাঝে, শুনে ভক্তে ভগবান কি প্রকারে ভজে। বলছেন ভক্তের ভজনা, ভগবান কিরকম ভাবে ভক্তের ভজনা করতেন সে এক অদ্ভুত কথা। বলছেন শুনো মন কিছু তার কহি বিবরণ, হে মন তুমি শোনো, তার কিছু বিবরণ তোমায় আমি বলি। বলছেন সাধ বলি কিন্তু মুখে নাহি যায় বলা, ভক্ত সঙ্গে অবতারে অপরূপ লীলা। তাদের ভেতরের যে কথোপকথন, তাদের ভেতরের যে ভালোবাসা, এগুলো কখনো কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না।
তারা নিজেরা নিজেরা একে অপরকে এত ভালোবাসতেন। নরেন্দ্র গিয়েছেন বলরাম ভবনে, ঠাকুর বলছেন গাইতে হবে। নরেন্দ্র বলছেন না না, কি করে গাওয়া হবে, এখানে বাজনা নেই, কিছু নেই, আজকে আমার কিছু কাজ আছে। ঠাকুর বলছেন হ্যাঁ রে, আমরা গাইতে বললেই তোর কাজ থাকে, আমাদের আজকে তো শুনি এখানে আজকে গুহদের বাগান, এখান ওখান সেখানে। ঠাকুর বলছেন কিরম মজার কথা, নেমে এসছেন নরেন্দ্রের স্তরে। কে বলবে, নরেন্দ্র একটা 20-22 বছরের ছেলে, আর উনি প্রায় 45-46 বছরের বৃদ্ধ, তখনকার দিনে 40 ঊর্ধ্ব বৃদ্ধ। তিনি নেমে এসছেন, বলছেন তুই কেরেলি করলি, তাই আমাদের তাই তোকে এরকম করতে হলো। কেরেলি মানে ওই যে সেই ছোট্ট ঝগড়া হয় সেই রকম, কেরেলি করলি। তারপরে বলছেন যে আমাদের বাবু এরকম, বলরাম খাইয়েছে দাইয়েছে নাচিয়ে ছেড়ে দেবে। আমাদের বলরামের ভাব তুমি আপনি নাচো আপনি গাও, এই করো, ব্যাস। সেই একটা সেই তবলার ছিল, ডুগি তবলা ছিল, সেটাকে বাজিয়ে বাজিয়ে নরেন্দ্র গান গাইতে শুরু করলেন। অপরূপ সে অবস্থা, একটার পর একটা গান হচ্ছে। তার মধ্যে শেষ গান কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, গান শোনা মাত্র ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। এই গান হওয়ার আগে মাস্টারমশাই ফিস ফিস করে একটি গানের অনুরোধ রাখছিলেন। ঠাকুর বলছেন না না, ওসব কি গান, আনন্দময়ীর গান হোক। ঠাকুর গাইছে, স্বামীজি গাইছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, আর এরা তাকে ঘিরে ঘিরে গাইছে কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। এতে কার উপকার হচ্ছে? শ্রীরামকৃষ্ণের তো কষ্ট, ভাব সমাধির তার ভীষণ কষ্ট হতো, কিন্তু নরেনের মনে একটি ভাব সমাধির একটি সুখস্মৃতি, সেইটা দেওয়ার জন্য যেন তিনি এত কিছু করছেন। এই যে তার সঙ্গে ঠাড়ে ঠাড়ে ঝগড়া করছেন, তাকে টেনে বসানোর চেষ্টা করছেন, তাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, সব কিছুর মূলে হচ্ছে নরেন্দ্রের কল্যাণ। সব কিছু যা কিছু হচ্ছে সব কিছুর একটাই উদ্দেশ্য, কি করে নরেন্দ্রের কল্যাণ হবে, কি করে নরেন্দ্রের ভেতরে ভগবানের প্রতি যে ভালোবাসা সেইটি বাড়ে। নরেন্দ্র যখন আসতো কিরকম বলছেন, সুরিত সুহাগা সঙ্গে সুবর্ণ যেমন হয় ঢল ঢলকায় জলের মতন। সোহাগা দিয়ে আমরা যখন ওই সোনাকে পরিষ্কার করি, সেটা অদ্ভুত রকম তার দেখতে হয়, অপূর্ব সুন্দর তার বিভাগ হলে ঠিক সেই রকম। বলছেন লাবণ্য বরণতা বৃদ্ধি শতগুণতায় নরেন্দ্র পাইলা তেন প্রভুদেব রায়। যেরকম সোহাগা দিয়ে পরিষ্কার করলে আমাদের অলঙ্কার আদি তার লাবণ্য বহুগুণ বৃদ্ধি পায়, তাকে আরো বেশি চকমক করে, ঠিক সেই রকম নরেন্দ্র এলে ঠাকুরের চেহারার অদ্ভুত একটা পরিবর্তন হয়ে যেত, তিনি যেন আনন্দে ভরপুর হয়ে থাকতেন। বলছেন ফুরাতে না চায় কথা নরেন্দ্রের সনে, প্রভুর বাসনা কথা চলে রেতে দিনে। রঙ্গের তরঙ্গমালা উঠে মাঝে মাঝে, শুনে ভক্তে ভগবান কি প্রকারে ভজে। বলছেন নরেন এলে ঠাকুরের কথা যেন শেষ হতো না, মনে হতো এই কথা বলি থামি, আবার কথা বলি, আবার কথা বলি, আবার কথা বলি, বারে বারে কথা বলতে থাকি, তার কথা যেন ফুরাতে থাকে না। নরেন্দ্র আসার সঙ্গে সঙ্গে তার যেন কথা ফুরাতে থাকছে না, সে কথা হয়েই চলেছে, সে কথা হয়েই চলেছে, সে কথা হয়েই চলেছে। আর ঠাকুরের সারা চেহারার ভেতরে একটি দিব্য ভাব ফুটে উঠত যখন নরেন্দ্র আসতেন। পুথিকার লিখছেন, পূর্বজন্মে শ্রী নরেন্দ্র কে ছিলেন তিনি, স্বভাব চরিত্র কিবা যাবত কাহিনী, বিবরিয়া প্রভুদেব করেন পাখান, নরেন্দ্র তাহাতে মোটে নাহি দেন কান, প্রকাশিতে নিজ লীলা প্রভু নারায়ণ, কথায় নরেন্দ্র নাতে দেখি অন্য মন, কহেন সুধীরে স্বরে মধুর অতিশয়, তোরে না বললে কথা জলে ওষ্ঠদয়, প্রভুর প্রতি নরেন্দ্রের প্রত্যুত্তর বাণী, স্বভাবে নাস্তিক মুই ঈশ্বর না জানি, তোমার এসব কথা শুনিতে না চাই, অন্তরে এসব কথা নাহি পায় ঠাঁই, এত বলি উঠিয়া চলিয়া যান তারা, সে যেখানে তামাক খায় প্রতাপ হাজরা, প্রভু না ছাড়েন তারে পাছু থাবমান, বলিতে বলিতে লীলা তত্ত্বের আখ্যান, দেখো কিবা ভালোবাসা ভকত প্রভুরে, শুনিলে থাক গাইলে লীলা ত্রাপত্রয়ে দূরে। পুতিকার বলছেন যে তিনি নরেন্দ্রকে বলছেন, সেই বলেছিলেন জানি তুমি সেই পুরাতন নরঋষি নারায়ণ, যুগের কল্যাণের জন্য তুমি এসেছো। নরেন্দ্র বলছে একই কথা, আপনি আমার একই বলছেন, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, সিমলায় থাকি,
এই সমস্ত কি কথা বলছেন? ঠাকুর বলছেন নরেন আমার শ্বশুর ঘরের লোক, অর্থাৎ সেই নরেনের সেই পুরুষ ভাবটির কথা বলছেন, নরেনের নানা গুণের কথা বলছেন, তার সহস্রলোচন, তার এই সমস্ত নানা কিছু বলছেন। নরেন বলছেন না না, ওসব শোনার আমার কোনো প্রয়োজন নেই, আমি নাস্তিক মানুষ, আপনার এই আস্তিক ঈশ্বরীয় কথা ওগুলো আমার মনে কোনোভাবে প্রভাব পড়ে না। নরেন্দ্র দুম 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 করতে করতে হাজেরার কাছে গিয়ে, সেখানে হাজেরা তার নরেন্দ্রের ফেরেন্ডো, সেই ফেরেন্ডোর সঙ্গে বসে তারা এই তামাক খেতে শুরু করলেন। ঠাকুর ওখানেও গিয়ে হাজির, কোনো জায়গায় তাকে ছাড়ছেন না, তাকে সে কত রকম ভাবে তাকে বলছেন। তাদের যে দুজনের যে সম্পর্ক, এই যে জগৎ লীলা যা আগামী দিনের মানুষের আলোচনার বিষয়বস্তু হবে, সেই নিয়ে তারা আলোচনা করছেন। পুথিকার বলছেন, দেখো কি ভালোবাসা ভকতে প্রভুর, শুনিলে গাইলে লীলা তাপত্রয় দূর। আমরাও এরকম ভালোবাসা পাই, জানেন তো আপনারা, আমরা সবাই এরকম ভালোবাসা পাই। আমরা বুঝতে পারি না, আমাদের সাময়িক মনে হয় যে ভগবান আমাদের এতটুকু ভালোবাসেন না, তাই বোধহয় তিনি আমাদের এরকম কষ্ট দিয়ে থাকেন। এটা আমাদের মনে হতে থাকে, ভগবান আমাদের এতটুকু ভালোবাসেন না, তাই বোধহয় তিনি আমাদের এরকম কষ্ট দিয়ে থাকেন, তাই আমরা এরকম থাকি, তার থেকে এরকম দূরে থাকি। আমাদের মনোমতো কিছু না হলেই আমাদের খুব মন খারাপ হয়। কিন্তু ভগবান প্রতি মুহূর্তে আমাকে ঘিরে আছেন, প্রতি মুহূর্তে তার ভালোবাসার কথা আমাকে প্রকাশ করছেন। এই আছে না, ভগবান ভক্তের কথা, ভক্ত তার ভালোবাসার কথা যেরকম ভগবানকে বলতে পারে না, ঠিক সেই রকম ভগবানও যেন তার ভালোবাসা প্রকাশ করতে পারেন না। তিনি আমাকে ঘিরে থাকেন, অথচ তিনি আমায় কোনো রকম ভাবে ছোঁন না। বাতাস আমাকে ঘিরে আছে, কিন্তু ওই যে হাত পাখা না টানলে আমি যেমন সেই বাতাসের অস্তিত্ব বুঝতে পারি না, ঠিক সেই রকম প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি স্মৃতিচারণ করছেন একজন মাতাজি, খুব ঘেমে গিয়েছেন সেদিনকে, গরমে কাজকর্ম করতে গিয়ে ঘেমে গিয়ে প্রেসিডেন্ট মাতাজির কোয়ার্টারে তিনি এসে উপস্থিত। যখন তিনি প্রেসিডেন্ট মাতাজির কাছে এসে উপস্থিত, তিনি দেখছেন লোডশেডিং হয়ে গেছে এবং মাতাজি একটি তালপাতার হাওয়া দিয়ে নিজে হাওয়া খাচ্ছেন। ব্রহ্মচারিণী মাতাজি এসে বসানোর পর, বসা মাত্র মাতাজি সেই তালপাতার পাখা দিয়ে তাকে হাওয়া করছেন এবং বলছেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। এই যে আমরা যে বেঁচে আছি, শ্বাসবায়ু সাধারণভাবে নিচ্ছি, সাধারণভাবে ছাড়তে পারছি, আমাদের হয়তো অনুভব করতে পারছি না, কিন্তু আমার চতুর্দিকে যেরকম বায়ু আমাকে ঘিরে থাকে, ভগবানও ঠিক সেই রকম আমার চারপাশ দিয়ে, সব দিক দিয়ে তিনি আমাকে ঘিরে রেখেছেন। আমি বুঝতে পারি বা না পারি, আমি তার ভালোবাসার সমুদ্রের মধ্যে আছি, আমি তার খুব প্রিয়জন, তাই জন্য তিনি আমার জীবনে নানা রকম ঘাত প্রতিঘাত, উত্থান পতনই নানা কিছুর ব্যবস্থা করে থাকেন। পুথিকা দেখছেন, সতত চিন্তিত প্রভু ভক্তেরও কারণে সকলে রাখেন তিনি নয়নে নয়নে, কেহবা রহে কোনোখানে, কেবার করা কিবা দূরে, আতঙ্ক পূর্ণিত এই সংসার ভিতরে। একদিন শ্রীমন্দিরে প্রভু গুণমণি উপবিষ্ট নিকটে গোলাপ ঠাকুরানী, সঙ্গ দিয়া তাহারে শ্রী প্রভুদেব কন, দেখো আমি দেখিতেছি যেন নিরঞ্জন, পরম সুন্দর অঙ্গ তেজপুঞ্জ তনু, খেলিতে শিশুর সম হাতে স্বরধনু, বলিতে বলিতে কথা বাচ্য গেল চলে, উদিল অপূর্ব ভাতি শ্রীমুখ মণ্ডলে, আদিত্য উদয়া চলে উদিল যেমন, ভাসে দিশি ধরি এক অপূর্ব বরণ, গভীর ধ্যানে কত ধীর স্থির চিত, যাহাতে প্রভাবে প্রভু সকলই বিদিত, উন্মিলিত আঁখি যেন দৃষ্টিরোধ করে, মুদিলে বিশাল বিশ্ব চক্ষের উপরে। কিছু পরে ধীরে ধীরে শ্রীদেহে যখন আসিতে লাগিল তার দেহ ছাড়া মন, শ্রীঅঙ্গে স্পন্দন চিহ্ন হইল প্রকাশ, রসনায় বহিরায় বড় বড় ভাব, সেই আধো জড় জড় ভাব, সেই আধো জড় স্বরে কর্ণ গুণমণি, ধ্যানে দর্শনে যাহা তাহার কাহিনী, ক্রমে ক্রমে বহু পরে আইল চেতন, এমন সময়ে দেখা দিল নিরঞ্জন, কুতূহলে গোলাপ মা জিজ্ঞাসিল তাই, নিরঞ্জন এতক্ষণ আছিল কোথায়, সতত সহাস্য মুখ কহে ভক্তবর, খেলিতেছিলাম আমি লয়ে ধনুস্বর, বহু দূরে নির্জনে একাকী উপবনে, অবাক গোলাপ মাতা তাহার বচনে, ঈশ্বর কোটির ভক্ত নিত্য নিরঞ্জন,
রামের অংশেতে জন্ম প্রভুর বচন, লক্ষণ তাহার লেখা তাহার স্বভাবে, বড় প্রিয় অস্ত্র শস্ত্র সশর গান্ডিবে, অপরে ঘাতক অপরে যতিক পরে পাবে সমাচার, অপর যতিক পরে পাবে সমাচার, শুনো ভক্ত সংযটন অমৃত ভান্ডার। পুথিকার বলছেন যে ঠাকুরের পায়ের কাছে একদিন গোলাপ মা বসে আছেন। গোলাপ মা শ্রীরামকৃষ্ণদেবের পাদমূলে বসে আছেন। ঠাকুর একদিন তাকে বলতে থাকলেন, দেখো আমি দেখছি নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ, নিত্য নিরঞ্জন, তিনি তাকে যেন দেখছেন। বলছেন, পরম সুন্দর অঙ্গ তেজপূর্ণ তনু, খেলিছে শিশুর সম হাতে লয়ে, হাতে স্বরধনু। ঠাকুর বলছেন যে নিরঞ্জনকে তিনি দর্শন করছেন। কিরকম দর্শন করছেন? এমন একটি শরীর যা সারা অঙ্গ দিয়ে তেজ বেরোচ্ছে, সারা অঙ্গ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, এবং সে যেন তীর ধনুক নিয়ে খেলছেন, এবং বলছেন শিশুর মতো সে খেলছেন। বলিতে বলিতে কথা বাচ্চ গেল চলে, উদিল অপূর্ব ভাতি শ্রীমুখমণ্ডলে, আদিত্য উদয়া চলে উদিলে যেমন, ভাসে দিশি ধরি এক অপূর্ব বরণ। বলছেন ঠাকুর যখন এই কথা বলছেন, বলতে বলতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। তার মুখমণ্ডল একেবারে জ্যোতিতে পূর্ণ। তুলনা করছেন কিরকম? অন্ধকারের পরে যখন আলো একটু একটু করে বেরোতে থাকে, উদয়াচল যখন আলোকিত হয়, সেই সূর্যের আগমনে যখন যেমন দশদিক আলোকিত হয়ে যায়, ঠিক সেই রকম অবস্থা তারও হতে থাকলো। তার চতুর্দিকে দিয়ে যেন আলো ঝরে পড়তে থাকলো। তিনি সেই আনন্দে ভরপুর হয়ে আছেন। বলছেন, গভীর ধ্যানে গত ধীর স্থির চিত, যাহার প্রভাবে প্রভু সকলে বিদিত, উন্মিলিত আখি যেন দৃষ্টি রোধ করে, মুদিলে বিশাল বিশ্ব চক্ষের উপরে। কিন্তু কিছু পরে ধীরে ধীরে শ্রীদেহে যখন আসিতে লাগিল তার দেহ ছাড়া মন। বলছেন সেই চোখ খুলে আছেন, এই জগৎ সংসারের সবকিছু দৃশ্যমান, কিন্তু যেন সেই জগৎ সংসারের সেই দৃশ্যমান জগৎ যেন তার দর্শনের পথে যেন বাধা হয়ে সৃষ্টি হয়েছেন। তাই চোখ বন্ধ করলে, ধ্যান করলে এই যে দৃশ্যমান জগৎ আছে, এটি সম্পূর্ণ অপসৃত হলে আমরা আমাদের ধ্যেয় বস্তুতে আরো বেশি করে আমাদের মন কনসেন্ট্রেট করতে পারবো। ঠাকুর ধীরে ধীরে সেই গভীর ভাব সমাধিতে সাধারণ ভূমিতে ফিরে আসছেন। শ্রীঅঙ্গে স্পন্দন চিহ্ন হইল প্রকাশ, রসনায় বাহিরায় জড় জড় ভাব। সেই জড় জড় ভাব তার সেই কথা, আধো আধো কথা একটু একটু করে বেরোতে থাকলো। এমন সময় কিছুক্ষণ পরে দেখা গেল নিরঞ্জন সত্যি সেখানে এসে হাজির। গোলাপ মা তার সেই কোন রকম তার সেই রাখতে পারছেন না, কৌতূহল ধরে রাখতে পারছেন না। বলছে, বাবা নিরঞ্জন, তুমি এতক্ষণ কি করছিলেন? তিনি বললেন, দূরে একটি বনে, সেখানে তিনি এই তীর ধনুক নিয়ে খেলছিলেন। ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে, একদম একাকী তিনি দেখতে পাচ্ছেন। ঠাকুর নিরঞ্জন সম্পর্কে বলতেন, ঈশ্বর কোটি, তিনি রামের অংশেতে জন্ম, এবং সেই কারণে তীর ধনুক অস্ত্রশস্ত্রাদির প্রতি তার অদ্ভুত আকর্ষণ। পুথিকার বলছেন, অপর যতেক পাবে সমাচার, শুনো ভক্ত সংযটন অমৃত ভান্ডার। এদের পরবর্তী জীবনের কাল তোমরা জানতে পারবে। এখন কিভাবে ঠাকুর একত্রিত করছেন সেইটি আমরা দেখি। এরপরে যে অংশটা দিয়ে আমরা আজকে শেষ করব। 8 দিন শ্রীমন্দিরে প্রভু দেব রায়, বড়ই চঞ্চল বেলা প্রহরে এক প্রায়, ইতি অতি নিরীক্ষণ করেন আপনি, হেনকালে আইলা গোলাপ ঠাকুরানী। শ্রীপ্রভু কহিন তার সমুৎসুক মনে, কাছে যদু মল্লিকের উদ্যান ভবনে, যাইতে প্রবল ইচ্ছা যাইব এখনই, একাকী কেমনি যাই চল সঙ্গে তুমি। দ্রুত পদ সঞ্চালনে প্রভুর গমন, পাছুতে গোলাপ মাতা শ্রীয়াজ্ঞা যেমন। উতরিয়া দেখিলেন প্রভু কোন ধরে, নিরঞ্জন কক্ষে এক উদ্যান ভিতর। পূজা উপকরণ পূর্ণ আধারে আধারে, মল্লিকের মাসি মাতা শিব পূজা করে। ভক্তিমতী মাসি মাতা ধার্মিক আচারে, নিত্যকর্ম শিব পূজা সহ উপাচার। আশ্চর্য ঘটনা কিবা শুনো পরিচয়,
সেই দিন শিব পূজা আর নাহি হয়। নিবেদিতে নৈবেদ্যাদি শিবের স্মরণে কেবল প্রভুর মূর্তি খালি পড়ে মনে। হৃদয়ে অন্তর্যামী প্রভু দেবরায় এমন সময় গিয়া হাজির তথায়। চমকিয়া বৃদ্ধা তাই করি দর্শন হরি হরি পূজা দিল বসিতে আসন। আনন্দমগ্ন মন অতীব কৌতূহলে ধরিল নৈবেদ্য থাল প্রভুর সম্মুখে। শ্রীঅঙ্গে উঠিল তবে আবেশ লক্ষণ ধীরে ধীরে ক্রমে পড়ে নৈবেদ্য ভক্ষণ। ভক্ত বাঞ্ছা কল্পতরু লীলার দেবতা ভক্ত সঙ্গে বেলা খেলা তার সুমধুর কথা। সবিশ্বাসে বারতা শুনহ তুমি মন ভক্তির ভাণ্ডারে এই সংযটন। পুথিকার বলছেন ঠাকুর একদিন তার মন্দিরে বসে আছেন, কিন্তু ভীষণ রকমের চঞ্চল হয়ে আছেন। তিনি কিছুতেই যেন শান্ত হতে পারছেন না। এমন সময় সেই ঠাকুর ঘরে গোলাপ মা এসে উপস্থিত হলেন। গোলাপ মা আসতেই ঠাকুর তাকে বললেন, দেখো আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের গায়ে আমাদের যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, সেইখানে যাব, সেখানে আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে এখন। তুমি কি আমার সঙ্গে যাবে? একা একা কি করে যাই, তুমিও চলো। শুধু এই চলো বলেই ঠাকুর রওনা দিয়ে দিলেন। একবারে হনহন করে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে যাচ্ছেন, আর গোলাপ মা তার পেছন পেছন যাচ্ছেন। গিয়ে তারা একটি ফাঁকা ঘরের ভেতরে প্রবেশ করলেন। সেই ফাঁকা ঘরে প্রবেশ করে গোলাপ মা দেখলেন যে যদু মল্লিকের মাসি, তিনি অত্যন্ত ভক্তিমতী, তার কথা আমরা আগেও বলেছি। সেই যদু মল্লিকের মাসি শিব পূজা করবে বলে সমস্ত নানা রকম জিনিসপত্র তৈরি করে শিবের ধ্যান করতে শুরু করেছিলেন। কিন্তু যতবার তিনি শিবের ধ্যান করেন শিব মূর্তি আর দেখতে পান না, তার বদলে শ্রীরামকৃষ্ণের মূর্তি তার চোখের সামনে ভাসতে থাকে। তিনি যা বারবার চেষ্টা করেন, বারবার এরকম হয়। এমন সময় যখন ঠাকুর সেখানে গিয়ে উপস্থিত হলেন, কারুর একটা মাইক্রোফোন খুলেছে, একটু দয়া করে বন্ধ করুন। বলছেন ঠাকুর সেখানে গিয়ে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়া মাত্রই তিনি তাকে এই যদু মল্লিকের মাসি একটা আসন দিলেন বসার জন্য। শুধু বসার আসন দিলেন না, যে নৈবেদ্য তিনি শিব পূজার জন্য নির্মাণ করেছিলেন সেই নৈবেদ্যর থালা তিনি শ্রীরামকৃষ্ণের সামনে ধরলেন। শ্রীরামকৃষ্ণ সেই থালা থেকে একটি একটি করে ফুল গ্রহণ একটি একটি করে ফল গ্রহণ করতে থাকলেন, এবং সঙ্গে সঙ্গে ঠাকুরের সারা শরীরে এই শিবের আবেশ আসতে থাকলো। বলছেন ধীরে ধীরে শ্রীঅঙ্গে উঠিল তবে আবেশ লক্ষণ ধীরে ধীরে ক্রমে পড়ে নৈবেদ্য ভক্ষণ। ভক্তবাঞ্ছা কল্পতরু লীলার দেবতা ভক্তের সঙ্গে খেলা তার সুমধুর কথা। সবিশ্বাস বারতা শুনহ তুমি মন ভক্তির ভাণ্ডার এই ভক্ত সংযটন। আমরা যখন এই সঙ্ঘে আসি, পুজো শুরু করছি, একটি অদ্ভুত মন্ত্র দেখলাম। শ্রীরামকৃষ্ণের মন্ত্র বলছেন সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই সর্বদেব দেবী স্বরূপায় এরকম মন্ত্র আগে শুনিনি। ক্রিং শ্রীমৎ এই শ্রীং শ্রীমৎ লক্ষ্মী দেব্যই নমঃ, এইরকম নানা রকম ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ এইসব শুনেছি। সর্বদেব দেবী স্বরূপায় এ কেমনতর মন্ত্র, এ নিয়ে আমাদের খুব কৌতূহল হতো। পরবর্তীকালে আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ জীবনী পড়তে পড়তে দেখেছি এবং গুরুবাক্যে শুনেছি যে সবসময় মনে করবে যে জগৎ সংসারে যত দেব দেবীর স্বরূপ সব শ্রীরামকৃষ্ণ রূপের ভেতরে মিলে গেছেন। সেই দেবদেবীর ভেতরেও তোমার ইষ্টই প্রকাশিত হচ্ছেন, তাই সমস্ত তাকে পূজা করলেই সমস্ত দেবদেবীর পূজা করা হয়। তাই অদ্ভুত মন্ত্রটি রচিত হয়েছিল ওং ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওং ঐং শ্রীরামকৃষ্ণায় নমঃ হতেই পারত। ঐং হচ্ছে গুরু বীজ, অবশ্যই শ্রীরামকৃষ্ণের বীজ হতে পারত, কারণ তিনি আমাদের গুরু, তিনি আমাদের ইষ্ট, তাই তার ভিতরে কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানেই একটি শব্দ যোগ হলো সর্বদেব দেবী স্বরূপায়। এই জগৎ সংসারে যত দেবদেবী আছেন তার সেই স্বরূপও শ্রীরামকৃষ্ণ। মায়ের ক্ষেত্রেও ঠিক ওই রকম একটি অতিরিক্ত বীজ ব্যবহার করা হয়, ওং ঐং রিং সর্বদেব দেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ। শ্রীরামকৃষ্ণ যেরকম সমস্ত দেব দেবীর একবারে উৎস, শ্রীমা শারদা দেবীও ঠিক সেরকম। বিরজানন্দজি বলছেন না, 33 মায়ের ছবি দেখেই এই মূর্তিতে 33 কোটি দেবতার পুজো হয়। যারই পূজা করতে চাই না কেন তারই পূজা হয়। আজকে দেখছিলাম একজনের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই সিংহ আর মা ঠাকুরনের ছবি।
সিংহ রয়েছে আর তার সামনে আঁকা হয়েছে মায়ের ছবি। মায়ের ছবি কিরকম ছবি না, তিনি আর ওই যে আমাদের রাধুদির যে ছবি সেটা এত বিচ্ছিরি দেখাচ্ছিল, আমাদের খুব খারাপ লাগছিল। এটা না করে যদি মা ঠাকুরানের যে ছবিটি আমরা পুজো করি সেই ছবিটি পুজো করলে মনে হতো যেন সেই ভাবটা, দেবী জগদ্ধাত্রীর ভাবটা প্রকাশিত হবে। ঠাকুরের ক্ষেত্রেও তাই, সর্বদেব দেবীস্বরূপ। আমাদের সুকুমার মহারাজ শেখাতেন, যখন পূজা করবে আলাদা করে কিচ্ছু কল্পনা করতে হবে না। যখন গুরুর পূজা করছো কল্পনা করবে তোমার গুরুই যেন শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। যখন গণেশের পূজা করবে মনে করবেন তার ভেতর দিয়ে যেন সিদ্ধিদাতার ভাব প্রকাশিত হচ্ছে। যখন শিবের পূজা করবে জ্যোতির্ময় সেই কল্যাণময় মূর্তিকে চিন্তা করবে। সূর্যের পূজা করলে আদিত্য বর্ণ তাকে ভাববে। যখন নারায়ণের পূজা করবে তখন যেন তার ভেতরে সেই পালক শক্তি কাজ করবে। আবার যখন দেবী পূজা করবে তখন মনে করবে তিনি যেন মাতৃভাবে তোমাদের ভেতরে বিকশিত হয়েছেন। আপনারা যদি কেউ বৈদ্যনাথারানীর পুজো দেখার সৌভাগ্য হয়ে তাকে দেখবেন, তিনি যখন পূজা করতেন এত পূজা করছেন কিন্তু মন্ত্র বলে চলেছেন, দেখছেন ঠাকুরের দিকে। আমার ওই তার কথা শুনে আর তার এই পুজো করার পদ্ধতি থেকে মনে হতো তিনি যেন শ্রীরামকৃষ্ণের ভেতরে সত্যি সত্যি সর্বদেব দেবীকে স্মরণ করছেন, সর্বদেব দেবীকে চিন্তা করছেন। শ্রীরামকৃষ্ণের চিন্তার মধ্যে তাকে ভাবনার ভেতরে এই সমস্ত দেবদেবীর বিকাশ হতে থাকে। এই যেরকম এই আমাদের যদু মল্লিকের পিসির মাসির যেরকম হলো যে তিনি শিব পূজা করতে করতে তার শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছিল। অবশেষে শ্রীরামকৃষ্ণ তার কাছে গিয়ে শিবের রূপে, কল্যাণকারী শক্তি রূপে তিনি উপস্থিত হলেন এবং তার পূজা গ্রহণ করলেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন শুধু নিজের মুখে না বলি যে তিনি সর্বদেব দেবীর স্বরূপ, আমরা যেন সত্যি সত্যি অনুভব করতে পারি তিনি হলেন সর্বদেব দেবীর স্বরূপ। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री रामकृष्णार्पणमस्तु।